নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই মহামায়া ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে এই যে 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহ রাহু আর কেতু। প্রত্যেকটা গ্রহেরই মানে সূর্য আর চাঁদ ছাড়া বাকি যে 5খানা গ্রহ রয়েছে, মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি, শনি, প্রত্যেকেরই 2টো করে ঘর রয়েছে। একটা ঘর ধনাত্মক, একটা ঘর হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ প্লাস মাইনাসের খেলা। বাড়িতে আমরা যখন বিদ্যুৎ বা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করি, দেখবেন 2টো তার থাকে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, একটা প্লাস একটা মাইনাস, একটা ফেজ একটা নিউট্রাল। আর আর্থিং থাকে যেটা, সেটা হচ্ছে কোনো যাতে বডি না হয় সেই ব্যাপার। কিন্তু এই 2টোকে মাস্ট। শুধু দেখবেন অনেকে টেস্টার দিয়ে আমরা দেখি বাড়িতে, প্লাগের 2টো পয়েন্ট, তো এক কোন পয়েন্টে দেখুন 2টো পয়েন্টে কিন্তু আলো জ্বলবে না টেস্টার দিয়ে দেখলে, একটা পয়েন্টেই কিন্তু আলো জ্বলবে। কোথায়? ফেস, যেটা ফেস আছে সেটা, অর্থাৎ ধনাত্মক। তাহলে গ্রহদের মধ্যেও এই শক্তিটা রয়েছে, প্লাস আর মাইনাস, এই জন্য তো 2টো করে ঘর। আজকে আমাদের বৃহস্পতির তো 2টো ঘর। কেন বৃহস্পতি আলোচনা করছি? ধনু রাশি আর মীন রাশি, এই 2টো হচ্ছে বৃহস্পতির ঘর। আর বৃহস্পতি গ্রহের আরাধ্যা দেবী হলেন মা তারা, মা তারিণী তারা দেবী। তার পুজো করলে বৃহস্পতি গ্রহ শুভ ফল দেয়। নিশ্চয়ই জানেন, সামনে 5ই ফেব্রুয়ারি 2025 থেকে বৃহস্পতি গ্রহ, অর্থাৎ সবচেয়ে বড় গ্রহ, ডাইরেক্ট হতে চলেছে। অর্থাৎ বক্রগতি ত্যাগ করে সে মার্গী গতি লাভ করবে বৃষেই। তাহলে এই বৃহস্পতি এই যে বক্র থাকার দরুন আমাদের ওভারঅল মার্কেটটা কিন্তু সিচুয়েশনটা ভালো নয়। ওভারঅল আপনারা দেখুন, যারা যে সেক্টরে ব্যবসা করছেন, শেয়ার মার্কেট দেখুন, সর্বক্ষেত্রে দেখুন সেইভাবে বৃহস্পতি বক্র গতিতে থাকার জন্য সুফলটা পাচ্ছেন না। এই বৃহস্পতি যখন মার্গী গতি লাভ করবে, বৃহস্পতি যখন ডাইরেক্ট হবে, তখনই কিন্তু আপনাদের শুভ ফল হবে। যাদের জন্মছকে বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টিগুলো পঞ্চম, নবম, সপ্তম, নবম, এই 3টে দৃষ্টি সেখানে পড়ছে, তারা তো অবশ্যই বেনিফিটেড হবে। আসছি সে প্রসঙ্গে, কে আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। কোথা থেকে বলছো? আমি বালুরঘাট থেকে কথা বলছি। বালুরঘাট। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়মিত দেখি। কেমন লাগে? ভালো ভালো, খুব ভালো। কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। আপনি মানে নিখুঁত প্রেডিকশন দিয়ে করেন মানুষের। মানে এই যে সামনে বৃহস্পতি যে ডাইরেক্ট হচ্ছে, জানো? হ্যাঁ, তুমি তো এত জ্যোতিষ অনুষ্ঠান দেখো, এইভাবে গোচর ভিত্তিক আলোচনা দেখবে তো কেউ করে কে ঠিকভাবে? করে না বলবো না, এটা বলাটা, কিন্তু এই যে গোচর ভিত্তিক আলোচনা, এটার একটা ইয়ে রয়েছে। আচ্ছা, তুমি নিজের সম্পর্কে জানবে? ছেলের সম্পর্কে জানবে? ছেলের নামটা বলো। অনির্বাণ দে। অনির্বাণের জন্ম তারিখটা যদি বলো। 16ই অক্টোবর 2007। সময়টা বলো। সন্ধ্যে 7:30টায়, তমলুক। জন্মস্থান কোথায়? তমলুক। তমলুক। তুমি মানে মেদিনীপুরে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেদিনীপুরে করে মামার বাড়ি? হ্যালো, না না না, ওখানে আমাদের নিজেদের বাড়ি। ও আচ্ছা, এখন কর্মসূত্রে এখানে রয়েছে নাকি? না, এখানেও আমাদের বাড়ি আছে। আচ্ছা, 2টো বাড়ি, ঠিক আছে। জন্ম বার হচ্ছে মঙ্গলবার।
ঠিক আছে, ছেলের যেটা প্রশ্ন আছে, কি নিয়ে প্রশ্ন? পড়াশুনো আর কেরিয়ার। কেরিয়ার, কারণ এখন মানুষ কেরিয়ারের পিছনে এত পরিমাণে ছুটতে হচ্ছে। আচ্ছা, প্রথম কথা বলি, ওর নবম ভাব যেহেতু বৃষ লগ্ন, এই বৃষ লগ্নের পক্ষে নবম ভাবের অধিপতি হলো শনি। তাহলে সেই শনি কোথায় রয়েছে? অগ্নি রাশিতে। আমি এর আগেও বলেছি, শনি হচ্ছে যদি মেষ, সিংহ, ধনু রাশিতে শনি থাকে, অগ্নি রাশিতে, সেটা ফলাফল দিতে পারে না। কিন্তু এই শনি আবার একটা প্লাস পয়েন্ট পাওয়া গেছে, অগ্নি রাশিতে থাকলেও শুক্রর সঙ্গে শনির একটা কানেকশন হয়েছে, একটা শুভ কানেকশন কিন্তু পাচ্ছি। ও কিন্তু কেরিয়ার হবে, কিন্তু ওর একটু বাধা পেতে পেতে এগোতে হবে। কেমন? আচ্ছা, ওর একটা বাধা পেতে পেতে এগোতে হবে, এটা কিন্তু পাচ্ছি। লেখাপড়ার ক্ষেত্রে দেখো, যতটা এক্সপেক্ট করে ততটা ফলো হয় না। হ্যালো, ওর নম্বর কিন্তু আরো বাড়তে পারে, আরো বাড়ার সম্ভাবনা প্রবল। এটা রাশিচক্রের মধ্যে দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে শনি রাহু, এই যে সাধু সর্প দোষ, এটা কিন্তু অশুভ। এই জায়গাটা আমি ভালো পাচ্ছি না। মঙ্গল যুক্ত মানে মঙ্গল ভঙ্গ কাল সর্প দোষ ও রাশিচক্রের মধ্যে দেখা যায়। মঙ্গল ভঙ্গ কাল সর্প দোষ ও রাশিচক্রের মধ্যে দেখা যায়। এই কাল সর্প দোষ ওর জীবনের ক্ষেত্রে বা আগামী ফিউচারের ক্ষেত্রে, ব্রাইট ফিউচারের ক্ষেত্রে বাধা দেবে। সে বিষয়ে বিশেষ সতর্কতা হওয়া প্রয়োজন আছে। আর একটা কথা বলি, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, ঠান্ডা লাগা, অ্যালার্জির সমস্যা, এগুলো কিন্তু আস্তে আস্তে উত্তর বৃদ্ধি পাবে। পেটের কিছু সমস্যা। বলো, এবার তুমি শেয়ার করো যে কথাগুলো বললাম, তুমি কি আমার সঙ্গে একমত? প্রতিটা কথাই ঠিক। স্যার এখন ক্লাস 11 এ পড়ছে, সায়েন্স নিয়ে পড়ছে। বাহ, পিওর। আচ্ছা, ও পিওর সায়েন্স পড়ছে? হ্যাঁ। কারণ ওর দেখো, এই যে নবম ভাব ডিস্টার্বের জন্য ওর শিক্ষক নিয়ে কিছু সমস্যা হবে। কারণ নবম ভাব থেকে আমরা শুধু ভাগ্য বিচার করি না, শিক্ষা, গুরু, আচার্য, এই সকল বিচারগুলো আমরা নবম ভাব থেকে করি। টিচার নিয়েও কিন্তু, মানে শিক্ষক নিয়ে কিন্তু পরিবর্তনের যোগ আছে। ধরো কেমিস্ট্রিটা পড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটে সাবজেক্ট রয়েছে তো। হ্যালো, সায়েন্সের এই তিনটে সাবজেক্ট রয়েছে তো, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, তাই তো? একদম। আর ফোর্থ সাবজেক্ট কি? বায়োলজি। হ্যালো, কম্পিউটার অ্যাপ্লিকেশন। বাহ, খুব ভালো। সি, এখনকার ইয়েতে ঠিক আছে। এই যে জায়গাটা ওর এখানে যে নবম ভাবের জন্য শিক্ষক নিয়ে কিছু পরিবর্তন, মানসিক চিত্ত চাঞ্চল্যতা, বুধের কারণে, চন্দ্রের কারণে, কাল্পনিক, এবং ছেলে যথেষ্ট মেরিট, যথেষ্ট মেধাবী মানের ছাত্র, কিন্তু কোথাও গিয়ে ওর একটা বাধা প্রাপ্ততা হচ্ছে। বুঝতে পেরেছো? এর জন্য একটা সামনে যে মৌনী অমাবস্যা বা রটন্তী চতুর্দশী কালিকা পুজো, এই জায়গাটা ঠিক করা ভালো হবে। একটা কোন ফিল্ডে স্যার ভরুকে মানে বেস্ট হবে ওর জন্য ক্যারিয়ারটা? ওর জন্য যেটা পাচ্ছি, মানে টেকনিক্যাল লাইনটা বেশি ভালো হবে। টেকনিক্যাল লাইনটা ওর পক্ষে উল্লেখযোগ্যভাবে শুভ হবে। ভালো থেকো। ইয়েস, সাবজেক্টটা খুব ভালো চুজ করেছে। কারণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই যে সামনে 3 তারিখ, 3রা ফেব্রুয়ারি 2025, আমি সরস্বতী পুজো করতে চলেছি। সরস্বতী, 2 হাতের সরস্বতী না, 4 হাতের নীল সরস্বতীর পুজো আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে করব। এবং এখানে ছাত্রছাত্রীদের কিছু পুজো অর্চনা, হোম, যজ্ঞাদি ক্রিয়া করে যে আমি কিছু সিদ্ধিদায়ক মহানীল সরস্বতী যন্ত্রম, বিদ্যাধরী বাগেশ্বরী যন্ত্রম, এগুলো কিন্তু তৈরি করছি। যারা যারা মনে করছেন পরীক্ষা দেবে,
যাদের সন্তানকে নিয়ে একটা ভয় ভীতি কাজ করছে, তারা কিন্তু আগে থেকে নিজের জন্ম ছকটা, সন্তানের জন্ম ছকটা বিচার করান। তার আগে হচ্ছে রটন্তী চতুর্দশী, কারণ রটন্তী কালী পুজো চতুর্দশী যুক্ত অমাবস্যায় হয়, চতুর্দশীতে হয়। আমরা পাচ্ছি, এসে গেল, আর মাত্র 2-1টা দিন বাকি রয়েছে আজকে যে প্রোগ্রামটা করছি তার থেকে। 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার যে চতুর্দশী যুক্ত অমাবস্যা পাওয়া খুবই দুষ্কর, খুবই চাপের ব্যাপার, কিন্তু আমরা পাচ্ছি। এই উপলক্ষে আমি কিন্তু বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। কিছু দোষ গ্রহ সংস্কার এই সময় কাজ করলে অত্যন্ত ভালো গ্রহ সংস্কার হয়। তারপরের দিন হচ্ছে মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যায় গঙ্গা স্নান করা কর্তব্য। আসছি, দেখি লাইনে কে আছে। হ্যালো, হ্যালো, কোথা থেকে? আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে দেখছো? আমি অনেকদিন ধরে দেখছি। বলো কি নাম? ডলি কর্মকার। আমি আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের নামটা যদি বলো। মনোজিৎ কর্মকার। মনোজিতের জন্ম তারিখটা যদি বলো। 23/12/1986। সময়? ভোর 4:15। আমি বলে যাচ্ছি, ছেলের মধ্যে যেটা পাচ্ছি মঙ্গলবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ। ছেলের রাশি হচ্ছে সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। ছেলের তো শনির 7.5 শুরু হচ্ছে, এই শনির ঢাইয়া, 7.5 নয়, ঢাইয়া শুরু হচ্ছে এই মার্চ মাসের শেষের দিক থেকে। এই বছর মার্চ মাসের শেষের দিক থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে। 2.5 বছর, 30 মাস কিন্তু ওকে নানাভাবে নাটা ঝাপটা দেবে। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, দেখো। ও মানসিক ভাবে, আমি বলে আগে বলে নি, তুমি কিচ্ছু বলবে না, আমার অনুষ্ঠানে কিছু বলতে হয় না, আমি সব বলে যাব। এবং এই যে ধাইয়া শুরু হচ্ছে, ওকে কিন্তু নাস্তানবুদ করে ছাড়বে, অর্থনৈতিক ভাবে ভীষণ সমস্যা দেবে, পারিবারিক শান্তি বিঘ্নিত করবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার বিষয়। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ। এখনো শুরু হয়নি, এই ঢাইয়া কিন্তু শুরু হয়নি, তার আগে থেকেই তার কিন্তু প্রভাব। এবার ঢাইয়া 7.5-এর মধ্যে কিছু পার্থক্য। ঢাইয়া হচ্ছে 2.5 বছর থাকে, 7.5 বছর, 7.5 মানে শনি 7.5 7.5 বছর থাকে, এই তফাৎ। কিন্তু সিংহ রাশি যেহেতু অষ্টমে শনি থাকছে, এটা কিন্তু তাদের এবং মার্চের শেষ থেকে কিন্তু শুরু হয়ে যাবে। এখন থেকে যদি তার যদি সঠিক প্রতিবিধান না করে, গ্রহ সংস্কার না করে, তাহলে সেটা কিন্তু খুব চাপের বিষয় হয়ে দাঁড়াবে। ওর বিয়ে হয়েছে? হ্যালো, বিয়ে হয়েছে? এই দেখো, বিয়ে টিকবে না। কেন বলছি? ওর সপ্তম ভাব এবং নবাংশের কুণ্ডলিতে দেখা যাচ্ছে সপ্তম ভাব এখানে অত্যন্ত ভাবে পীড়িত। এই সপ্তম ভাব পীড়িত হলে তার কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা দেখা দেয়, অত্যাধিক পরিমাণে সমস্যা দেখা দেয়। ওর মধ্যে সেটা কিন্তু রয়েছে। কি বললাম, বিয়েটা ভেঙে গেছে, এখন মান মানুষের সাথে খুব খারাপ। তার জন্য এই যে রটন্তী চতুর্দশী মঙ্গলবার পড়েছে, আসতে হবে। তুমি ঘরে বসে থাকলে কি করবে হবে বললে হবে না, এর ক্রিয়া রয়েছে। আমরা জ্যোতিষ, তন্ত্র সাধক এবং আধ্যাত্মিকতা নিয়ে কাজ করি। মাতৃ সাধক জ্যোতিষ, আমরা মায়ের সাধনা করি, অর্থাৎ মহাশক্তি, মা মানে মহাশক্তির সাধনা। সেই জন্য আবার চলে যাচ্ছে এই সরস্বতী পুজো চলে যাওয়ার পর বেরিয়ে যাচ্ছি কামরূপ কামাখ্যা। অলরেডি কিন্তু আমি সেখানে কেন যেতে হয়? আমার যেতে হবে, কারণ কিছু কিছু কঠিন কঠিন কাজ আছে যেগুলো এখানে বসে হয় না। জানি খুব তোমাদের ওপর চাপ সৃষ্টি করছে,
টাকা টাকা করছে, মিলিয়ে নাও। হ্যাঁ ওর কাজে মন বসছে না, কাজ নিয়ে সমস্যা, এগুলো মিলিয়ে নাও আমার কথা। ছেলের খুব মাথা গরম হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব সঙ্গ করবে, মাঝে মধ্যে নেশা ভানের দিকে যাবে। একটা খারাপ মেয়ে ছেলের সঙ্গে রয়েছে, আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কি করলে কি? এর জন্য আসতে হবে, টিভিতে এগুলো হয় বসে অনলাইনে, এর জন্য একটা গাইডলাইন নিতে হবে তোমাকে। আর আমার তো ধারণ ছাড়া সাফল্য, পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে। আমি বহুবার বলেছি যে ধারণ ছাড়া যে সাফল্য মানুষকে দেওয়া যায় আমি এনেছিলাম পশ্চিমবঙ্গের বুকে। খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না। এই যে রটন্তী যে কালী পুজো, রটন্তী চতুর্দশীর যে স্নান, এবং তার সঙ্গে পরের দিন হচ্ছে মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি বুধবার, আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে। যদি মনে হয় আর সময় নেই, কারণ আজকে কত তারিখ হয়ে গেল? 24 তারিখ, 24শে জানুয়ারি, আর 2-3টে দিন বাকি আছে। এর মধ্যে যদি তোমার মনে হয় আর যদি তোমার কেউ জানার চেনার থাকে তাকে দিয়ে করাতে পারো, তোমার যেটা মন চায়। এমন নয় যে আমি বলছি আমার কাছে এসো, কিন্তু আমি বলছি কারণ আমি চেষ্টা করি নিষ্ঠা ভক্তি সহকারে কাজগুলো করার। সেই জন্য তো মানুষ আমাকে এত দিয়ে যায় কাজগুলো, কেন কি করে পাচ্ছি? চাকরিতে বাধা, বিদ্যায় বাধা, বিয়েতে বাধা, শত্রু বাধা, সাংসারিক বাধা, অর্থনৈতিক বাধা, এটা কাটাবার জন্য এই রটন্তী চতুর্দশী উল্লেখযোগ্য একটা তিথি। মা বগলার আবির্ভাব এবং মা ছিন্নমস্তার আবির্ভাব তিথি। কেমন? এই জন্যই বলছি, যদি মনে হয় তোমার যদি জানাশোনা কেউ থাকে তাকে দিয়েও করাতে পারো। আরে আগরপাড়া থেকে দমদম রেল স্টেশন এমন কিছু নয়। আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, আমি সকালে 9টা থেকে 12টা পর্যন্ত থাকি, এবং আজকে বিকেলে থাকবো সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত। যদি তোমার মনে হয় আমার গ্রহণযোগ্য তাহলে আসবে, ঠিক আছে? আচ্ছা, ছেলে সম্পর্কে যে কটা কথা বলেছি ঠিক না ভুল? ঠিকই তো বলেছেন, ওই জন্য তো আপনাকে বিশ্বাস করি বলে ফোন করলাম যে কিসে কি হয় না। কিসে কি হয় এইভাবে টিভি অনুষ্ঠানে বলা যাবে না। এই কাছে আসলে আমি সময় নিয়ে দেখি। আমি কিন্তু অত্যন্ত অনেক জ্যোতিষ যেমন 2-4টা কথা বলে ব্যাস হয়ে গেল তা না, আমি কথা শুনবো কোথা থেকে কি আসছে, এবং পুরো নক্ষত্র ভিত্তিক চুলচেরা বিশ্লেষণ আমি কিন্তু করে থাকি, ঠিক আছে? ভালো থেকে। হ্যাঁ, এই রটন্তী চতুর্দশী মঙ্গলবার দিন আমি যে সকল জিনিস বানাচ্ছি সেগুলো একটু বলি। বিদ্যার্থীদের জন্য যাদের বিদ্যায় বাধা, গ্রহগত বাধা, গ্রহ রক্ষা কবচ। যেমন বৃহস্পতি যাদের খারাপ, তাদের জ্ঞান প্রজ্ঞা হয় না, তাহলে বৃহস্পতি গ্রহ রক্ষা কবচ বানাচ্ছি। চন্দ্রের জন্য যাদের চন্দ্র দুর্বল, অস্থির, তাদের কি হয় জানেন? তাদের মনটা ভীষণ বিচলিত হয়, ফ্ল্যাকচুয়েট করে, মনটা ভীষণ ওঠানামা করে। তাহলে এই চন্দ্রের জন্য গ্রহ রক্ষা কবচ। তারপরে চলে আসি বুধ। বুধ দেয় কনসিস্টেন্সি পাওয়ার, নির্ণয় করার ক্ষমতা, যার মধ্যে নির্ণয় করতে পারবে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারবে। পরীক্ষার খাতায় গিয়ে অনেকে পাজেল হয়ে যায়, জানা জিনিস ভুল করে আসে, তার জন্য পরীক্ষায় নম্বর কমে যায়। সেদিনকে যেমন একজন এসেছিল, ইংলিশ মিডিয়ামে পড়ে, তার খাতাগুলো দিয়ে দেয়, মানে দেখতে দেয় বাড়িতে, গার্জেন অঙ্কটা সামসটা পুরো নামিয়েছে, লাস্টে ইউনিটটা লিখতে ভুলে গেছে। ইউনিট মানে একক, কেজি হবে না গ্রাম হবে, তাই জন্য। এবং টিচার পুরো লাল কালি দিয়ে ওই জায়গাটা ক্রস করে উড়িয়ে দিয়েছে, মানে কেটে দিয়েছে, জিরো বসিয়ে দিয়েছে ম্যাথসে নম্বর কমে গেল। ম্যাথসটা ঠিক করা সত্ত্বেও ওর নম্বর হলো না। অর্থাৎ পারফরমেন্সে বাধা যাদের, তাদের জন্য এই জায়গাটা কিন্তু, এই সময়টা কিন্তু একটা উল্লেখযোগ্য সময়, একটা উল্লেখযোগ্য কিন্তু একটা পদক্ষেপ নেওয়ার সময়। সেই জন্যই আমি আমার দর্শকদের এই কথাগুলো বলছি।
ঠিক আছে, বলো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? পাঁশকুড়া থেকে। কোথা? পাঁশকুড়া। পাঁশকুড়া, মেদিনীপুর। মেদিনীপুর। কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে। তোমার জন্ম তারিখটা বলো। 6-3। হ্যাঁ। 1969। সময়? সন্ধ্যা 7টা 10। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার। রাশি হচ্ছে তোমার কন্যা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ কন্যা রাশি, কন্যা লগ্ন। তোমার নিজের তো? হ্যাঁ হ্যাঁ। তোমার কর্ম নিয়ে সমস্যা হচ্ছে, কর্ম নিয়ে সমস্যা। কর্ম নিয়ে বাধা, হ্যাঁ। আর্থিক উন্নতি হচ্ছে না, না। টাকা পয়সা হাতে থাকছে না, টাকা পয়সা যেটা আসছে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। যার জন্য করবে সেখান থেকে ধাক্কা খাবে, হোঁচট খাবে। এর আগে খেয়েছো, অনেক চোট খেয়েছো। চোট খেয়েছি। মিলিয়ে নাও, আমি এক এক করে বলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কি করছো এখন? ব্যবসা? হ্যালো? হ্যাঁ ব্যবসার দোকান আছে কিন্তু চলছে না। চলছে না। তুমি একটা ধনগৌরী যন্ত্রম করে নাও। এই রটন্তী যাত্রায় ধনগৌরী অনেকে করতে দিয়ে গেছে। যদি আমার কথা শোনো, ধনগৌরী কবচ তার সঙ্গে যন্ত্রম, এটা কিন্তু অত্যন্ত ভালো। এবং দেখো, তুমি দিনের পর দিন যদি এইভাবে ব্যবসায় মার খেতে লাগো, ব্যবসায় যদি চোট খেতে লাগো, তাহলে কতদিন তুমি চালাবে? পুঁজি ভেঙে, ঘরের টাকা ভেঙে কতদিন তুমি চালাতে পারবে? পারবে বেশি দিন? না পারছি না। কেউ পারবে না। আমি হলেও পারবে না, আর যারা শিল্পপতি তারাও পারবে না। কারণ আমরা ব্যবসা, হ্যাঁ ব্যবসায় মন্দা যায়, কোনো সময় লাভ হয়, কিন্তু আমাদের সেই রোলিংটা দরকার। রোলিংটা দরকার। এই রোলিংটাই তোমার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। মিলিয়ে নাও, কারণ তোমার রাশিচক্রে ধন স্থানের যে অধিপতি ড্যামেজ, দারিদ্র দোষ রয়েছে। ওই জন্য ধনগৌরী যন্ত্রম ব্যবসায়ীদের জন্য আমি দিচ্ছি এই রটন্তী অমাবস্যায়, এই রটন্তী চতুর্দশীতে। আচ্ছা আমি একটা কথা বলি। বলো। আমার কি কালসর্প দোষটা আছে না কেটে গেছে? না, দোষ আছে তো তোমার, রয়ে গেছে, পুরোটা কাটিয়ে কাটিয়েছিলে কোথাও? না কাটাইনি। রয়েছে গো। কাল সর্প দোষ তোমার রয়েছে, শুক্র ভঙ্গ এবং শনি রাহুর সাধু সর্প দোষ, এটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ ওটা কি কেটে যাবে নিজে থেকে? না, নিজে থেকে কাটবে না, নিজে থেকে কাটে না, কাটাতে হয়। দেখ আমি বলি, শোনো তাহলে বলি। আমার কাছে একটু জাস্ট একটু কথার ছলে বলি, আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। আচ্ছা বলুন। হ্যাঁ তুমি শোনো। একজন ভদ্রমহিলা আমাকে দীর্ঘদিন ধরে দেখায়, হ্যাঁ তার গল ব্লাডার স্টোন হয়েছে। হ্যাঁ। গল মানে প্রচন্ড পেটে যন্ত্রণা, আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসক বলেছে গল ব্লাডার স্টোন। এবারে আমার অবস্থা, আমার কাছে এসছে যে ডাক্তারবাবু তো বলছেন অপারেশন করতে, তা সেটা ভয় মানে ভয় পাচ্ছে, কি হবে কি হবে। তাই বললাম দেখুন, যা চার্ট দেখছি আপনার অপারেশন করাটাই বাধ্যতামূলক, এটাই শ্রেয়। কারণ মঙ্গল ড্যামেজ, তার সঙ্গে শনি কানেক্টেড, রাহু রয়েছে, এবং যার জন্য এটা না করলে এটার থেকে অন্য কিছু দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হতে পারে। আচ্ছা যাই হোক, কে বুঝিয়েছে তার বাড়ির লোক, না এখন করবি না, এখন বিয়ে করবি না, যাই হোক সে তাকে বুঝিয়েছে, তা তিনি অন্য আয়ুর্বেদিক না কিসের সাহায্য নিয়েছে বা কি করেছে জানি না। 6 মাস পরে দেখছে, আবার যখন আল্ট্রাসোনোগ্রাফি করে তখন দেখছে গলব্লাডার স্টোনের যে পাথরটা আরো বড় হয়ে গেছে। আচ্ছা। এবার আমার কাছে আবার এসছে যথারীতি, শাস্ত্রীজি আপনি তো ঠিকই বলেছেন। আমি ঠিকই বলি, আমি তো অঙ্ক করে বলছি। আরে 2 এ 2 4, 4 এ 4 8, 8 এ 8 16, 16 16 32, এটাই হবে। এর বাইরে কি করে হতে পারে? বুঝিয়ে দিলাম এক কথায়। সেই আমার কথা মতো তিনি করে নিলেন, প্রাণ বেঁচে গেল, নাহলে ওটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাই আমরা সবাইকে সতর্ক করি। একটা জ্যোতিষ বন্ধু যারা আমরা যারা জ্যোতিষ বন্ধু, তারা আমরা সতর্ক করে দিই যে আপনার সামনে কিন্তু এটা আসতে চলেছে, আপনি সাপোর্টটা নিন।
অনেকে শোনে, অনেকে শোনে না। যারা ভীষণ নিজেকে চালাক মনে করেন, তারা ভাবে কি আমরা, তারাই কিন্তু ঠকে বেশি জীবনের পথে। হয়তো দুটো পয়সা তার বাঁচে, কিন্তু আগামী দিন গিয়ে তাদের ভালো হয় না, যারা নিজেকে খুব চালাক মনে করে। আমি কালসর্প দোষটা কাটাবো কিভাবে? এটা আমি কাটাচ্ছি তো। এই মঙ্গলবার এসে গেল, আজকে তো হয়ে গেল তোমার 24শে জানুয়ারি, 28 তারিখ। কিসে কাটাবো আমি বলি? মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো, ভগবান বিষ্ণুর বাহন গরুড়দেবের পুজো, এগুলো করে আমি কাল সর্প দোষ নিবারণার্থে রক্ষা কবচ এবং যন্ত্রম দিচ্ছি, তোমার হাতেই তুলে দেব। তুমি আসতে না পারলেও বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, এটা আমার দায়িত্ব। তুমি যদি তমলুক থেকে আমার মন্দিরে আসতে পারলে ভালো, না আসতে পারলে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, খরচ কিরকম পড়ে? সেটার জন্য তুমি আমার ফোন নাম্বারটা ফোন করবে, অনুষ্ঠানটা হয়ে যাক, ঠিক আছে? পরে রেখে দাও 9874244916, আর দুখানা নাম্বার রেখে দাও, মোবাইল নাম্বার। দেখো যাচ্ছে, দেখাচ্ছে না মোবাইল নাম্বার, দেখতে পাচ্ছ নিচে স্কলে? 10 সংখ্যার দুটো, একটা ভোডা, একটা এয়ারটেল, ঠিক আছে? ভালো থেকো। এই যে কাল সর্পদোষ মানুষের জীবনকে নষ্ট করে দেয়। এবার দেখতে হবে আবার নাগের মুখটা কোন দিকে রয়েছে। আবার কাল সর্পদোষে অনেকের উন্নতি সাধন হয়েছে, অনেকের মঙ্গল হয়েছে, অনেকে আবার তলিয়ে গেছে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ একটা প্যারাসিটামল খেলে তার জ্বরটা নেমে যায়, কেউ সারাদিনে 3টে প্যারাসিটামল খেয়েও জ্বর নামে না, চিকিৎসকের কাছে যায়, চিকিৎসক তার সঙ্গে অ্যান্টিবায়োটিক দেয়, অ্যান্টি অ্যালার্জিক কোনো মেডিসিন দেয়, গলা ব্যথার গার্গেল, তবে কমে তার। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। একজন 55 বছর, একদম মানে সে ইয়ং বয়সে খুব ব্যায়াম করতো, তার সঙ্গে দেখার 55 ছেলের বিয়ে হয়ে গেছে, তা সে বলছে যে আমার যদি গা হাত ব্যথা করলে একটা প্যারাসিটামল খেলাম বাস, আর বলতে নেই শাস্ত্রীজির কিচ্ছু লাগে না, হয়ে গেল। অনেকের দেখবেন এক গাদা ওষুধ খেয়ে সুস্থ হতে হয়, অনেকের বমির টেন্ডেন্সি থাকে, খেতে পারে না, মুখে অরুচি, নানা কিছু সমস্যা হয়, নানা কিছু সমস্যা হয়। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। এই জ্যোতিষের মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে। আরে সেই জন্যই তো আমরা তন্ত্র জ্যোতিষী, আমরা মাতৃসাধক জ্যোতিষী। শুধু জ্যোতিষটাকে নিয়ে নয়, এই তন্ত্রের মধ্যেও কিন্তু একটা আলাদা ভূমিকা রয়েছে। তন্ত্র করতে গেলে 4টে মালা পড়তে হয় না, মরার মাথা নিয়ে খুলি নিয়ে নাচানাচি করতে হয় না, এটা দেহের সাধনা। তন্ত্র তনু মানে ত্রাণ, দেহকে যার দ্বারা ত্রাণ করা যায়। এটা বৈষ্ণব মন্ত্র রয়েছে, শক্তি মন্ত্রও রয়েছে, আবার শৈব মন্ত্রও রয়েছে। এটা দেখা রে বাবা আমার। এই মৌনী অমাবস্যা এবং রটন্তী চতুর্দশীতে আমি বিশেষ কিন্তু পুজো করছি। বিয়েতে বাধা, বিয়ে হচ্ছে না, কর্মে একদম উন্নতি নেই, ছেলেটার বয়স হয়ে গেছে, বসে রয়েছে, যাও একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে, কিন্তু বিয়েটা দিতে পারছে না মা। হ্যাঁ, কি আছে? টিভির ভলিউমটা মিউট করে দাও। কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি আলিপুরদুয়ার থেকে বলতেছি। আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গল। কত নম্বরে দেখছো? এই যে কে মুভি চ্যানেলে দেখছি। হ্যাঁ, কে মুভি। হ্যাঁ, বুঝতে পেরেছি 687। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে। তোমার আমার নাম রকি দাস। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 27 জানুয়ারি 1999 সাল। সময় বলো। সময় মা, তোমার জন্ম সময়টা বলো। রাত্রে 7টা। অনুষ্ঠান দেখো আমার? বলছি অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, তোমার জন্মবার হচ্ছে বুধবার, বুধবার। বৃষ রাশি এবং সিংহ লগ্ন। তুমি তোমার মধ্যে ক্রিয়েটিভস, কিছু কলা, স্থাপত্য কিছুতে তোমার কিন্তু একটা আগ্রহ থাকবে।
কলা, আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ মানে শিল্প কলা, আর্ট কালচার তোমার মধ্যে কিন্তু রয়েছে। হ্যাঁ স্যার। এই জন্যই বলছি। আচ্ছা স্যার, বললাম কি স্যার, ওই যে আমি তো চাকরির জন্য চেষ্টা করতেছি। হবে না তো তোমার যতক্ষণে, কেন বলো তো বাধা আসছে? দ্বাদশ থেকে একাদশ যেমন আমাদের লাভের স্থান, দ্বাদশ তেমন আমাদের ব্যয় স্থান, ক্ষতির স্থান। তাহলে দ্বাদশপতি তোমার কে? এখানে চন্দ্র, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সেটা রাহু দ্বারা পীড়িত, এবং চন্দ্র এখানে নিজের নক্ষত্র পেলে কি হবে? তুমি এই জন্য চাকরির ক্ষেত্রে বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছ। দেখো, মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক। আমি তো অনেক দিচ্ছি, কিন্তু বসে থাকলে, হাত পা গুটিয়ে বসে থাকলে তোমার কিছু সলভ হবে না। হাত পা গুটিয়ে থেকে বসে থাকলে তোমার কিচ্ছু সলভ হবে না। না না স্যার, মানে কি আমার হবে কি? মানে যতক্ষণ তুমি এই যে গ্রহ দশা, এই গ্রহ দশাটাকে ঠিক না করবে, ততক্ষণ পর্যন্ত ভালো কিছু আমি দেখছি না। তুমি লিখে রেখে দাও, তুমি খাটবে, পরিশ্রম করে যাবে, কারণ তোমার দশম ভাবকে শুক্র, শুক্র কোথায় রয়েছে? শুক্র রয়েছে সপ্তমে শনির ঘরে, ঠিক আছে, একটা প্লাস পয়েন্ট। বৃহস্পতি নিজের ঘরে আছে, কিন্তু এই যে রবি, বুধ আর কেতু এবং এরপরে রাহুর যে দৃষ্টি বিনিময়, এটাই তোমাকে নস্যাৎ করে দিচ্ছে, তোমাকে নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? তুমি একেবারে গোড়ায় গিয়ে, নদীর পাড়ে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছ, একদম শেষ মুহূর্তে গিয়ে তুমি ব্যর্থ হচ্ছ। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যার জন্য করবে সেখানে ধাক্কা খাবে। আবার বললাম, তোমাদের গোপন শত্রুরা, কিন্তু শত্রু অনেক আছে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আচ্ছা, হ্যাঁ, তোমাদের গোপন শত্রু আছে, তারা নানাভাবে তোমার উপর কিন্তু নেগেটিভ প্রভাব বিস্তার করছে। প্লাস তোমাদের কিছু নেগেটিভ এনার্জি, অশুভ কিছু শক্তি কিন্তু ক্রমাগত কাজ করে যাচ্ছে। আচ্ছা, অশুভ শক্তি কিন্তু কাজ করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো স্যার এটা আমি উপায় কি স্যার? উপায় জন্য এই যে সামনে যে রটন্তী অমাবস্যা, রটন্তী কালী যে চতুর্দশী যে স্নান, এই যে মঙ্গলবার, এই মঙ্গলবার একটা খুব জোরালো তিথি পেয়েছি। এই তিথিতে আমি বিশেষ কিছু পুজো পাঠ ইত্যাদি করব। এটাই উপায়। তুমি এখান থেকে জায়গাটাকে ঠিক করার চেষ্টা করো, দ্বিতীয় কোনো উপায় নেই। তুমি যত চেষ্টা করে নাও, গ্রহের ফেরে মানুষ ঘোরে। এমনি কি স্যার, বললাম কি আমার তো এমনি মানে মানে হবে তো এমনি নাকি? এমনি তো কেন হবে না? হাজার হাজার, এই দুটো হাত দিয়ে অসংখ্য মানুষ আজকে উপকৃত। এই দুটো হাত দিয়ে এই মহামায়া দেবী দুর্গা, হ্যাঁ, কত যে তাদের সাফল্য দিয়েছে। কারণ এই দুটো হাত দিয়ে মায়ের চরণে যে পুষ্পার্ঘ দিয়েছি, তাতেই তো সর্বকাজ সমাধা হয়েছে, সিদ্ধি লাভ হয়েছে, সাকসেস পেয়েছে। তা আমি চাই তুমিও যেন সাকসেসটা